ওদের নাচ শুরু হয়ে গেছে। আমার তো মেসেজ যখন দেখলাম না যাবে না। ফ্ল্যাশব্যাক। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভীষণ ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের দিনটা চলো তোমাদের সাথে শুরু করা যায়। ঘুম থেকে উঠেই দেখছি এই পরিমাণে বৃষ্টি হচ্ছে। দেখো বালিগুলো তো পুরো ধুয়ে যাচ্ছে। আর এই যে ওয়েদারের অবস্থা, এত বৃষ্টি হলে ভালো লাগে না। সব সময় বৃষ্টি কন্টিনিউ কালকে থেকে হয়েই যাচ্ছে। এখন তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হলো। বন্ধুরা, সব থেকে এদের বেশি কষ্ট দেখো, এরা এই ঘরের মধ্যে আটকে থাকে গরুগুলো। আর এর মধ্যে তো ওরা মানে জল জল পুরো হয়ে গেছে, কাদা কাদা, এর মধ্যেই থাকতে হয়। বাইরে রোদ বৃষ্টি হলে রোদ হলে কি হয়, বাইরে থাকে শুকনো জায়গায়, অসুবিধা হয় না। কিন্তু দেখো এদের দেখে আমার কষ্ট লাগছে। ঘুম থেকে উঠেছে বেচারি, খুব গরিব হয়ে গেছে, যেন ছেঁড়া জামা পড়েছে। ধার 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 ধার। ওর হচ্ছে গিয়ে ওই একটু পর পর চলে যাবে, গিয়ে বলবে বা মানে বাছুর, বুঝলে? ওই গরুর সাথে একটা বাছুর আছে, ওই আপডালে পড়ে গেছে, দেখা যাচ্ছে না, ওই বা বলে বাছুর। তার মানে পাখি যাবি গরুর কাছে, যাবি? যাবি না কেন? একটু চল, চলো। এটা গেঞ্জি কাপড়ের জামা তো, একটা পিঁপড়েতে ফুটো করে দিয়েছে বলে অনেকটা বড় হয়ে গেছে গেঞ্জিটা, তাও পরাই। চলো পাখি, এবার তুমি খাবে। আর একটা জিনিস তোমাদের দেখাই বন্ধুরা, বৃষ্টি ওয়েদার পেয়ে শ্রী কটায় ঘুম থেকে উঠেছে টাইমটা দেখে নাও। 1:05 বাজে। এর থেকে ধরো 10 মিনিট আগেই উঠলো, তাও ধরো ওই প্রায় 1টার কাছাকাছি, 1:45-1টার দিকে উঠেছে। 1:45-1টার সময় কোন বাচ্চা ঘুম থেকে ওঠে সেটা তোমরা বলো। আমার পাঁচু ওঠে, আমার পাঁচু ওঠে, আমার পাঁচু, আমার পাঁচু, আমার পাঁচু ওঠে। কারেন্ট এসছে, কারেন্ট এসছে। হ্যাঁ, হাওয়া। হাওয়া কোথায়? হাওয়া কোথায় দেখাও। ওই যে হাওয়া, যে কারেন্ট এসে ফ্যানটা ঘুরছে, ওই যে হাওয়া। হ্যাঁ ওইটা। আসো এবার তুমি খাবে। সকালের ব্রেকফাস্ট এখন দুপুরে 1টার সময় হবে। হ্যাঁ দাদা 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 আসবে। ও বলে কি আয়ুষী, মানে আমার দাদার ছেলে আর মেয়েরা তো টুইন্স। ওর এক ছেলেটার নাম আয়ুষ আর মেয়েটার নাম আয়ুষী। তো শুধু বলবে কি মানে আয়ুষের নাম ধরে ডাকবে না, আয়ুষের বলবে দাদা, আর আয়ুষীরে বলবে কি আয়ুষী। বাকি আসো, কোথায় বলো তো? আয়ুষী বলো। হ্যাঁ দাদা বলো, আয়ুষী বলো ভালো করে। হ্যাঁ আয়ুষী, আয়ুষী বলে না পাখি। হ্যাঁ মামা বাড়ি নেই, বলছে আয়ুষী বলে না, ওটা তোমার দিদি হয় না, নাম ধরে ডাকতে হচ্ছে। বলো কি দিদি, বলো দিদি। কি বলবা? না আয়ুষী বলে না, শোন না, পচা বলবো আয়ুষী বললে। বলো দিদি, দিদি। ও আবার দিদি বলতে পারে না, বলে জিজি, বলে জিজি। শিপিকে স্নান করিয়ে নিয়ে এসেছি। আর এই যে আমার আগে একটা যে ফোন ছিল, যে আগের ফোনটা থেকেই তো আমি ভিডিও করতাম, নতুন ফোনটা তো বেশি দিন হয়নি কিনেছি, অ্যানিভার্সারিতে গিফট দিয়েছে শুভজিৎ। আমার অ্যানিভার্সারি তো 15ই জানুয়ারি, তো 15ই জানুয়ারির আগে গিয়ে কিনে নিয়ে এসেছিলাম। তার জন্যই এখন এই ভিডিওতে শ্যুট করে, ওই ভিডিওটাতেও একটু কার্টুন চালিয়ে দিই, হটস্পট দিই অনেক সময়। নাহলে পরে ফোনে অনেক ওর ছোটোবেলার অনেক ভিডিও আছে, সেগুলো চালিয়ে দিই। ও নিজের ভিডিও নিজে নিজে দেখে, তো খাওয়ার সময় একটুখানি ফোনটা চালিয়ে দিই, তাড়াতাড়ি করে খেয়ে নেয়। এবার খাওয়ানো হয়ে গেছে, এবার আমিও একটু খেয়ে নিলাম। আমাদের বাড়িতে তো প্রচুর মানে কচু গাছ আছে, তো মা কী করেছে, রসুন দিয়ে কচুর শাক করেছে, আমার খুব পছন্দের কচুর শাক। আর মাছের ডিমের বড়া, আর এমনি বাটা মাছ দিয়ে সজনে ডাঁটা আর আলু দিয়ে ঝোল। তো নিজের পেট পুজোটা করে নিয়ে এবার মেয়ের দুপুরে লাঞ্চ করতে চলে এসে, আজকে ওর জন্য করবো ডালিয়ার খিচুড়ি। তো দেখছি কি কোনো সবজি তেমন নেই বাড়িতে, যা সবজি আছে ওকে দেওয়া যাবে না, মানে ভেন্ডি পটল এই সবগুলো তো ওকে দিই না। এর জন্য একটা আলুও নেই যে আলু দেবো। তারপর কি করব, যে থাক আলুটা স্কিপ করে দিলাম, কোনো সবজি দিলাম না, শুধু ডালিয়া দিয়ে ডাল দিয়ে একটু ফোড়ন দিলাম, বাটার দিয়ে জিরে ফোড়ন দিয়ে ওকে ডালিয়াটা করে নিলাম গামাখা করে ঢেকে। তারপরে এবার ওকে আমি বাসন তো দেখলে কতগুলো বাসন জমে গেছে, তো ভাবলাম আগে ওকে ফলের রসটা খাইয়ে দিই, তারপরে বাসনগুলো ধীরে সুস্থে। মাথায় দিয়ে বাবা
কি স্টাইল দিচ্ছে। অনুমাকে কোথায় যাবি? ডাক্তারের কাছে। তাই কি হয়েছে তোর? ডাক্তার কাছে যাবি? হ্যাঁ কি করিস? দাঁড়া দেখি বুনু কি বলছে, কি করিস? আমি সারাদিন হিসু করি তাই যাই। তুমি সারাদিন হিসু করো নাকি তুমি বিছানায় হিসু করো সেটা বলো। তাহলে বলছো কেন আমি সারাদিন হিসু করি? বলো আমি বিছানায় হিসু করি তাই ডাক্তার কাছে নিয়ে। দুই দিদিকে সাধলাম, কেউ খেতে রাজি না ডালিয়ার খিচুড়ি, তো শ্রীবিকে খাইয়ে দিচ্ছি। হাতে কি একটু দেখাও তো, দেখি দেখি দেখি। এইটা রং পেন্সিল দিয়ে তুমি কি করবা? আঁকা। আজকে নতুন দেখছি ওয়ার্ড শিখেছে, আঁকা। এবার দেখছি কি আমার ভাইজির রং পেন্সিল হাতে করে নিয়ে এসে আমি বলছি তুমি এগুলো কোথায় পেয়েছো? বলছে আঁকা। বাকি তুমি কি শিখবে? আঁকা শিখবে? তুমি নাচও শিখবে না? তুমি তো সুন্দর নাচ করো, তুমি নাচও শিখবে? ও আঁকা শিখবে? তাহলে তুমি গান শিখবে না? বলো তো, আমি তো গান খুব ভালোবাসি, তুমি কি গান শিখবে? গান শিখবে না? নাচ শিখবে? হ্যাঁ ও আঁকা। বাবা আঁকা শিখবে, নাচও শিখবে না, গানও শিখবে না, আঁকা শিখবে। হ্যাঁ আঁকা। দেখো পুরো রেডি হয়ে গেছি, ঘেমে পুরো মুখ সাদা। যাচ্ছি একটু বিয়ে বাড়িতে। তো আমার মাসির ননদের বিয়ে, সেটা হচ্ছে আমার মামা বাড়ির ওখানেই, মানে আমাদের বাড়ির থেকে প্রায় 1 ঘন্টা মতো লাগে। টোটো রিজার্ভ করা হয়ে গেছে, তো যাব। তাড়াতাড়ি করে রেডি হলাম, প্রথমে শ্রীকে রেডি করিয়েছি, তারপরে নিজে রেডি হলাম। তো কেমন লাগছে? বিয়ের আগে না খুব সাজতাম, কিন্তু এখন আর বিয়ের পরে মেকআপ ফেকআপ করতে ইচ্ছা করে না, ভালো লাগে না। তো অনেকদিন পরে মেকআপ করলাম। আর এই চুড়িদারটা পুজোর সময় কিনেছিলাম 3 পিস, পার্পল কালারের, পার্পলও না, ল্যাভেন্ডার কালার, একদম হালকা কালার। কেমন লাগছে জানি, এটা বনগা থেকে কিনেছিলাম। ওই আগে যে শ্রীর জামাটা যে দোকান থেকে কিনেছিলাম ওই দোকানটা থেকে। তো কেমন লাগছে জানি, আর সবাইকে কেমন লাগছে তারা তোমাদের দেখাচ্ছি। বদি তাকাও, পিছনে জায়গা দিবি। আয়ুষী, শ্রীভি, এই যে গিফট। বিকালবেলায় গেছিলাম বাজারে, গিয়ে নিয়ে এসছি গিফট কিনে। ডায়রা এটা ধরো, সিবিরে নাও একটুখানি, সিবিরে নাও। মেকআপ ধুয়ে গেল আমার, তাড়াতাড়ি না। 7:30টায় টোটো, মানে যেটুকে টাইমিং দেওয়া ছিল সেখানে এখন 8:14 বাজে। তখন বাড়ি থেকে রওনা দিলাম আর কি। ওই গোছাতে যা হয়, তার মধ্যে বৃষ্টি পড়ছে। আবার বাজারে গেলাম, বাজারে গিয়ে গিফট আনলাম, গিফট এনে মেয়েকে রেডি করালাম, খাওয়ালাম। এবার ওর কোথাও যাওয়ার আগে সব কিছু ব্যাগপত্র গোছাতে হয়, প্যাম্পার্স, টিস্যু, তারপরে দুধের বোতল, জল গরম করলাম, বোতল পরিষ্কার করলাম। এই করতে করতে দেরি হয়ে গেল। হ্যাঁ নাচ শুরু হয়ে গেছে। ভাত নিয়ে আসি, দিদিকে শ্রীবি, ও শ্রীবি এদিক টাকা। দিদি কোথায়? নিচের তলায় বাসি ভালো বাজছে না। কেউ আছে? কি বলো? যাবে না, উল্টে কান্নারও বেশি করবে। এটা আমার ছোট মামার মেয়ে ঈশিতা, তো ও আবার হ্যালো করে দিচ্ছে। আর এখানে গরম গরম কফি খেয়ে নিচ্ছি একটু, যেহেতু বৃষ্টিতে ভিজে ভিজে মানে বলতে গেলে এসছি। ছিটেফোঁটা পড়ছিল, টোটোর এই সাইড থেকেও আমার গাটা পুরো ভিজে গেছিলো। আর টোটোর থেকে মানে যেহেতু রাস্তা থেকে বাড়িটা অনেকটা ভিতর। এখন বাজে 11:10, এখন বাড়ি যাচ্ছি বিয়ে বাড়িতে। বাবু
কোথায় বাবু কোথায়? ও দাদার ব্যাগ হাতে দেখে বলছো বাবু। দাদা দাদা কই? আমার শুনতে কই? আমার পাখি কই? আমার শুনতে কই? এটা শুনতে পাখি? আরে দিদা, আমারও যাচ্ছে গিটের মধ্যে যখন বাড়ি দিলি দুপুর বেলায় দাদা আমার জীবন বেড়ে দেরি হয়ে গেল। আর পুরো শ্যুটটা না করতে পারিনি, কারণ বিভৎস কাদা ছিল এই বাড়িতে। মানে এঁটেল মাটি তো, জাস্ট পা ফেলা যাচ্ছে না, এত পরিমাণে কাদা। তো খাওয়ার শ্যুট কিংবা বোনের শ্যুটও নিতে পারিনি, যে যার বিয়েতে গেলাম তারই কোনো শ্যুট নিতে পারলাম না। তো তার জন্য খুবই দুঃখিত। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানো। এখন এই ফ্রেশ হয়ে আমি শিবিকেও খাওয়াবো। ওকে আমি 8টার সময় খাইয়ে গেছি, এখন 11টার বেশি বেজে গেছে, 11:30। তো অনেকটা টাইম হয়ে গেছে। এমনি ওই বাড়ি থেকে কিচ্ছু খাইনি, শুধু অল্প একটু দই আর কি, সামান্য একটু চাটনি খেয়েছিল, আর শুধু করে জল খেয়েছে। তো ওর খিদে পেয়ে গেছে, ওকে এখন খাইয়ে আমি নিজে ফ্রেশ হয়ে খাইয়ে ঘুমিয়ে পড়বো। তো আজকের দিনটা এইভাবেই গেল। টাটা বাই বাই, সবাই ভালো থেকো, গুড নাইট। দাদা